যাবো আমাকে বলছেন? হুম। হ্যালো। আচ্ছা একটু হ্যাঁ সুমি কাজগুলো দেখান। জি আপু, এটা করেছি আর এটা। আর এইটা আবার পরে করতেছি, আর ঠিকভাবে মেলাতে পারে। আবার চেষ্টা করবেন, মিলে যাবে। জি আপু। বাকিরা দেখান। শাওন। শাওন আপনাদের কি বিজনেস কার্ড দেখাইছে? আপু আজকে কিছু ধারণা নিয়ে আসতে আজকে বলছিলেন, তারপরে আজকে দেখাবেন হ্যাঁ আজকে বলছেন। দেখাতে আচ্ছা ঠিক আছে। আর বলছিলেন লোক যে প্রয়োজন যেগুলো করা আছে সেগুলো একটু প্র্যাকটিস করতে। হুম ঠিক আছে। বিজনেস কার্ড আপু কিছু কিছু দেখছিলাম ইউটিউবে যে আছে কিভাবে কি বানাই তাই। না ঠিক আছে, আমি ওই জন্য বলছিলাম যে একটু ধারণা নিয়ে আসবেন। দুইবার বানানোর জন্য চেষ্টা করতে গিয়েছি কিন্তু ওদের সাথে তাল মিলাতে পারছি না। আচ্ছা ইয়ে করেন, নূর আপনার কাজ দেখান। তো আমার ইনস্টলটা অন করে আমি দেখাচ্ছি। অন করতে একটু আচ্ছা সময় লাগে। প্রান্ত কুণ্ড। আপু জি। আমি একটু শেয়ার দিচ্ছি, আমাকে একটু দেখাতে হুম। দেখা যাচ্ছে আপু? মহসিন হোসেন। দেখতে পাচ্ছি। হ্যাঁ নেক্সট। এটা বুঝতে পারছি। এই ছবিটা এখান থেকে টেনে নিয়ে এখানে বসাবো। দেখতে পাচ্ছেন? দেখো ডকুমেন্টেশনটা আছে। আচ্ছা বিজনেস কার্ডের ক্ষেত্রে সেটা খেয়াল রাখেন, শুধু বিজনেস কার্ড না, বিজনেস কার্ড, আইডি কার্ড, এগুলোর ক্ষেত্রে যেগুলো প্রিন্ট হবে, ব্যানার হতে পারে, বিজনেস কার্ড, আইডি কার্ড, তারপরে ফ্লায়ার, ব্রোশার, এগুলো প্রিন্ট হবে। তো আমরা প্রিন্ট বাদে যে কাজগুলো এতদিন করছি সেটা হচ্ছে ওয়েব। এখন আমরা প্রিন্টে যেহেতু কাজ করব, তাহলে এখানে প্রিন্ট নিব, এখান থেকে আমরা আর্টবোর্ড নিব, এখানে আমরা রিনেম করব। দেখেন অর্থাৎ যে কাজগুলো আমরা প্রিন্ট করব সেইগুলো আমরা সবই প্রিন্টে গিয়ে করব, তাই তো? হ্যাঁ, আর যদি ওয়েবে গেলে দেখেন এখানে 8 GB, এই যে অ্যাডভান্স, এখানে দেখেন আমি যে CMYK কে দিয়ে একটা ওয়ার্নিং দেখাচ্ছে, বুঝছেন? জি। কিন্তু আমি প্রিন্টে গিয়ে যখন এটা করতেছি তখন এখানে কিন্তু অ্যাডভান্সে গিয়ে দেখেন CMYK তে কিন্তু ওয়ার্নিং দেখাচ্ছে না, কিন্তু এখানে যদি আমি 8 GB নিই তাহলে কিন্তু ওয়ার্নিং দেখাচ্ছে। কারণ আমার এখানে 8 GB নিয়ে কাজ করতে হবে। তারপরে দেখেন এখানে আছে এই যে হাইটে, এখানে এখানে আমরা হচ্ছে পয়েন্টটা আছে, এখানে আমরা ইঞ্চিতে নিব, ইঞ্চিতে নিয়ে এখানে 3.5 এটা মনে রাখবেন, আর এখানে হবে হচ্ছে 2, 3.5 আর 2, দেখেন ভালোভাবে।
দেখছেন 3.5 আর 2 হবে হচ্ছে কি ইঞ্চিতে। আর এখানে আমরা আর্টবোর্ড যেটা নিব, দুইটা নিব আর্টবোর্ড, যে বিজনেস কার্ডের দুই পার্ট, ওয়ান পার্টেরও হয় কিন্তু আমরা 2 পার্ট করব দেখে বিজনেস কার্ডের এখানে 2 নিলাম। ব্লিড অপশন নিব হচ্ছে 1.25, এই যে ব্লিড অপশন 1.25, এখানে অ্যাডভান্সে আপু বলছি যে যে বিলিড আপনি নিয়েছেন 0.125, তাই এটা মাইনাসে নিলে কি বেটার হয় না প্লাসে নিলে হবে, মানে যে কোনো একটা নিলে আছে। হবে? প্লাসে, কিন্তু মাইনাসে নিলে হচ্ছে আর্টবোর্ডের ভিতরে আসবে তাই তো, আর প্লাসে নিলে আর্টবোর্ডের বাইরে যাবে। আমি দেখাচ্ছি, দেখেন আচ্ছা ঠিক আছে। মাইনাস নিলে অবশ্যই তো কমবে, ইয়ে হবে তাই না? আমার তো দরকার আর্টবোর্ডের বাইরে, আমার তো ভেতরে লাগবে না। তাহলে ওটা প্লাসে নিতে হবে, আর মাইনাস নিলে আপু ভিতরে আসছে, এটা আমি দেখছি আগে থেকে। হ্যাঁ, তো আপনি মাইনাসে কেন নেবেন? মাইনাস তো না, আগে বেরোচ্ছে। থেকে ট্রাই করে দেখছিলাম যে হচ্ছে মাইনাসে দিলে কি হয়। তারপর এখানে তো জানেনই যে এখানে সেম জিনিস আছে। তারপরে এই যে নাম্বার অফ আর্টবোর্ড, আর এখানে আর্টবোর্ডটা পাশাপাশি হবে না, লম্বা লম্বি দিবেন, এখানে এটা ইয়ে করা যাবে। আচ্ছা, এটা তাহলে এখানে সব সেটিং ঠিক আছে। হ্যাঁ, আর কিছু করতে হবে না। আর এটা এখানে কি 1.25 হলেও হবে, 1.125ও হবে, 1.25 নিলেও সমস্যা নেই। আচ্ছা, এখানে আমাদের কাজ, তাহলে আমরা এটা ক্রিয়েট করি। আপু একটুখানি স্ক্রিনশটটা মেরে নিয়ে যান। না, চলে গেছে। চলে গেছে। এত করলাম, নেন নাই কেন? আমি মনে করছিলাম একবার কমপ্লিট হওয়ার পরে তাই নেব। আচ্ছা সমস্যা নেই, না পারলে আরেকটা একটা দেখেন। লাইভ যাচ্ছে ফেসবুকে। দেখতে পাচ্ছেন? জি আপু। আচ্ছা, এখানে দেখেন এই যে এই অংশটুকু রেড থেকে যতটুকু, এতটুকু হচ্ছে ব্লিড অপশন। হ্যাঁ, এতটুকু হলো বাড়তি, এতটুকু বাড়তি। তারপরে আমরা যদি নেই, আরেকটা যদি নেই, এখানে আমরা আরেকটা রেক্টেঙ্গেল নিব, নিয়ে এখানে 3.25 আর হাইট নেব হচ্ছে 1.75 দিয়ে ওকে করব। আমাদের এখানে একটা রেক্টেঙ্গেল আসলো, এটাকে আমরা অ্যালাইন করে নেই। অ্যালাইন যদি করি, অ্যালাইন করলে হবে যে এখানে দেখেন একটা ভেতরের একদম সমান মাপে চলে আসছে। তো এটা আমরা করবো হচ্ছে যে এই অ্যালাইনটার এতটুকু পর্যন্ত, সেম এতটুকু পর্যন্ত কোনো ডিজাইন মানে লেখা যাবে না। হ্যাঁ, বাইরের দিকে কোনো লেখা যাবে না। এই যে এতটুকু, এতটুকুতে কোনো লেখা যাবে না, কিন্তু ডিজাইন যাবে। আপু ওইটা তো বিলিড দিলে ওইটা এখানেও চলে আসে না ভিতরে?
কিসের গ্লিড গ্লিডটা যদি ভিতরে দেওয়া হয় তাহলে ওইটাও তো ওই সেম কাজই না, করে এটা নাকি? বাইরে রাখতে হবে। এটা আপনার তারপরে সিলেক্ট করার পর স্ট্রোক দিবেন। ভালো আচ্ছা করে ঠিক বুঝেন। আছে আপু। হ্যাঁ, ভালো করে আগে বুঝেন। স্ট্রোক দেওয়ার পরে আমি এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে এখানে মেক গাইডস দিব। তো মেক গাইডস যখন দিব তখন কিন্তু এটা একটা ভেতরে কতটুকু ইয়া করবো সেটা চলে আসছে, ঠিক আছে? এটা দেখেন, তাহলে আমার এখানে ভেতরের একটা অংশ, মাঝের একটা, বাইরের একটা। এখানে দেখেন এই যে অংশটুকু, এই যে এতটুকু হচ্ছে আমাদের মানে কাজ করার পরে সেটাকে ফেলে দিতে হবে। আর এতটুকু অংশ হচ্ছে আমাদের ডিজাইন যাবে কিন্তু লেখা যাবে না। লেখাটা আমাদের এই ভেতরে থাকবে, এখান থেকে এইটুকের ভেতরে থাকবে লেখা। বুঝতে পারছেন? জি। একটু ব্যাকে যাওয়া যাবে? ব্যাকে বলতে লেখাটা থাকবে ব্যাকে ভেতরে। আর এটা না, হচ্ছে মানে আপনি যে ক্রিয়েট পেজ দিলেন না পরে যে কাজটা দেখালেন আর কি, ওইটা তো আপু তো এটা আরেকবার দেখালে ভালো হয়। আপু আপু শুনতে বলেন। পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি একটু 10 মিনিটের জন্য লিভ নিচ্ছি আপু, আমার রেজাল্ট দিছে তো একটু দেখার দরকার ছিল। কিসের রেজাল্ট ভাই? ফিফথ সেমিস্টারে আমার ফিফথ সেমিস্টার রেজাল্ট দিয়েছে। আচ্ছা ঠিক আছে। আমি 10 মিনিট পরে আবার জয়েন হচ্ছি। আচ্ছা আচ্ছা, কি দেখাতে বললেন আরেকবার বলেন। এইটা আরেকবার দেখালে ভালো হয়। এই কিভাবে পেজ বানান নেছে প্রথম থেকে শুরু করলেন। হ্যাঁ হ্যাঁ পেজটা তো দেখলাম, ওটা স্ক্রিনশট নেট নিয়েছিলাম। চলে গেছিল তো দেখতে পারে। আচ্ছা, সুমি আর হচ্ছে ছন্দা, আপনারা বুঝছেন? আফসানা, তো আরেকবার দেখালে ভালো হয়। আচ্ছা আমরা ফাইলে গিয়ে নিউ নিব। দেখা যায়? জি জি যায়। জি জি জি। জি আপু। দেখতে পাচ্ছেন? জি আপু এখানে আমরা নাম লিখবো, হ্যাঁ, যে বিজনেস কার্ড, যাই করি বিজনেস কার্ড করি, যেটা করি লিখবো। লেখার পরে আমরা এখানে আমাদের যে সাইজটা, এটা হবে হচ্ছে ওয়াইড হবে হচ্ছে আপনার 3.5, হাইট হবে হচ্ছে 2। সেটা কিসে হবে? ইঞ্চিতে। দেখেন 3.52, আর ব্লিড অপশন হবে 0.125 কিংবা 0.25। আর এখানে হচ্ছে কালার মোড থাকবে হচ্ছে CMYK। হ্যালো আপু, জি আমার ডিসপ্লে শেষ ভাই, শান্ত বন্ধু বলছিলাম। কালকে রাতে করতে করতে ভাই ঘুমিয়ে গেছিলাম ডিসপ্লে। হ্যাঁ আপু, আমার তো একটু রেজাল্ট দিচ্ছে, আমি একটু রেজাল্টটা দেখে আসতেছি। কোন ভাইয়ের রেজাল্ট দিলে আজকে? আমাদের এই যে বিবিএ প্রফেশনাল 5th সেমিস্টারের। এই ন্যাশনাল ইউনিভার্সিটি? হ্যাঁ আচ্ছা, বাকিটা দেখেন। স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দেন, তাই হবে। যে আপু স্ক্রিনশট দিচ্ছি, ওটা কি গ্রুপে দেবো? হ্যাঁ দিয়ে দেন। আচ্ছা। আর আমি ক্লাস শেষে ভিডিও লিংকটাও দিয়ে দিব, সমস্যা নেই।
আচ্ছা, এখানকার প্রবলেম কি ইয়া হয়েছে সবার? ছন্দা, সুমি, আফসানা, জি আপু বুঝতে এটা পারছি। প্রিন্টে দিছিলেন না? এই যে প্রিন্ট সিএমওয়াই কে, প্রিন্ট না, হ্যাঁ এটা প্রিন্ট প্রিন্টেই আছে, ওয়েব প্রিন্টেই আছে। ওইটা তো এখানে ইয়া করে। সিএমওয়াই কে নিছি তো প্রিন্টে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, মানে আগেরটাতে নেওয়া হয়েছে এই জন্য। এখানকার কাজ কি হয়েছে? হয়েছে আপু। জি আপু। আচ্ছা। তাহলে তারপরে এটা আসলো, হ্যাঁ আপু এই CMOIT এইটার কাজ কি আর ওই RGB এইটার কাজ কি? ভাই, আপনি আজ থেকে নতুন? না আপু। আচ্ছা, সিএমওয়াই কেটা হচ্ছে প্রিন্টের জন্য কালারটা নিতে হবে। দেখেন আমি দেখাইছি সিএমওয়াই কে আর আরজিবি নিয়ে আমি একটু ক্লাসে নিছি আপনাদের। আচ্ছা, এখন দেখাচ্ছি ক্লাস শেষের দিকে, ওই যে হাসিবুল আছে ওদেরকে দেখাবো, তখন দেখে নিন। শুধু বলে রাখি যে সিএমওয়াই কে কালার নেওয়া হয় হচ্ছে প্রিন্টের জন্য, আর আরজিবিটা ওয়েবের জন্য। বুঝতে পারছেন? এখন দেখেন, না ওইগুলো তো বুঝতে পারছি, তো ওই হচ্ছে মানে এটা মানে কি ধরনের কাজ এগুলো আর কি, তাই বলছি। এটা কালারের ডিফারেন্ট আছে, হ্যাঁ কালারের দুটা, আর আরজিবি আর হচ্ছে সিএমওয়াই কে কালারের মধ্যে একটু পার্থক্য আছে। ও, আচ্ছা, এখন যেটা দেখাচ্ছি সেটা দেখেন। আচ্ছা, এতটুকু তো বুঝছেন যে হচ্ছে এইটুকু আমাদের ডিজাইনটা থাকবে হচ্ছে আর্টবোর্ডের মধ্যে সাদা অংশে। আর এই যে গ্রিড লাইনটা নিয়েছি, গ্রিড লাইন নেওয়াটা আবার দেখেন, সেটা হচ্ছে যে আমরা একটা রেক্টেঙ্গেল নিব, এখানে ক্লিক করব, ক্লিক করে 3.25 আর 1.75 নিব, নিয়ে ওকে করব, করে অ্যালাইনে গিয়ে এটাকে মিডল করব। করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে মেক গাইডস। বুঝতে পারছেন? জি আপু। তারপর দেখেন অ্যালাইনটা এখানে একদম লক হয়ে গেছে। যখন আপনারা অ্যালাইনটা সরাই দিবেন, এটা সিলেক্ট করে আনলক গাইডস করলে এই যে অ্যালাইনটা কিন্তু ইয়ে হবে, ঠিক আছে? আপু আমি যদি ওটা কালার নিতে চাই তাহলে কি স্টক কালার করব? এটা কালার, হ্যাঁ, ওই বর্ডারটা যদি আমি কালার নিতে চাই। কালার যদি নিতে চান, এটা তো হচ্ছে গাইডস, হ্যাঁ কালার নিলে তখন আবার রেক্টেঙ্গেল নেবেন। রেক্টেঙ্গেল নিতে হবে কিভাবে দেখেন আমি বলি। প্রথমে আমরা একটা ভেতরে রেক্টেঙ্গেল নিব, নেওয়ার পরে এটা যে কালারই হোক দিব, তারপরে আরেকটা বাইরে রেক্টেঙ্গেল নিব, বাইরে আরেকটা নিব, নেওয়ার পর এটাকে পেছনে দিব ব্যাকগ্রাউন্ড। অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক। এটা যখন চলে গেল, আমরা মাঝেরটাকে Ctrl+2 দিয়ে লক করে দিব। দিয়ে আমরা আমাদের বাকি কাজগুলো করব। সাপোজ আমি ডিজাইন আমার এখানে যাবে, এটা আমার ডিজাইন, তারপরে এখানে একটা লোগো যাবে,
আচ্ছা এখানে আমার লোগোটা গেল। হ্যাঁ, এরপর এখানে নাম লিখলেন, যেমন আমি স্যাম্পল দেখাই। আচ্ছা এই একটা বিজনেস কার্ড। হ্যাঁ, সবাই খেয়াল করেন। দেখতেছেন? এই কার্ডটা আমি ডিজাইন করলাম। ধরেন আমি এখানে ডেমোটা দেখাচ্ছি। কার্ডের বিজনেস কার্ড সবসময় সিম্পল ডিজাইন করবেন। নামটা দেখেন, এখানে নাম হবে। এখানেও হতে পারে, আপনি চাইলে ডিজাইনের উপর ডিপেন্ড করছে যে আপনি কিভাবে দিবেন। বিভিন্ন বিজনেস কার্ডের ডিজাইনগুলি দেখলে তাহলে আইডিয়া হবে যে আপনি কিভাবে কি করবেন। আচ্ছা এখানে তারপরে দেখেন এখানে ফোন নাম্বার যাবে, যদি প্রিন্ট মানে ফ্যাক্স থেকে যাবে, ইমেলটা যাবে, ওয়েবসাইট অ্যাড্রেস এগুলি দিতে হবে। এবং এগুলি শুধু অ্যাড্রেস লেখা যাবে না, আমরা এই যে আইকনগুলি ইউজ করব। আমরা এই আইকনগুলি ইউজ করব। আপু এই আইকন গুলো কি হচ্ছে গুগল থেকে নেব নাকি আমাদের এখানে হ্যাঁ, আছে? গুগল থেকে নেব, আবার হচ্ছে কিছু সাইট আছে ফ্রি পিক থেকে আমরা আইকনগুলো নিতে পারি, আবার স্যাম্বলও আছে, ইলাস্ট্রেটরের স্যাম্বলগুলি নিতে পারি যেগুলি। ও বলছে এই আইকন গুলো বানায় নিলে বেটার হয় না হচ্ছে যে কোনো জায়গা থেকে নিয়ে দিয়ে দিলে ওটা বেটার? রেডিমেড মানে বানানোই পাওয়া যাবে, আপনি ওখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, নিতে পারবেন, সমস্যা নেই। ও আচ্ছা ঠিক আছে। বানানোটা আপু একটা আমাদেরকে একবার দেখাই দিন একটা। আচ্ছা তারপরে যে লোগো বসাবেন, আর এই বারেটা আপনি গুগলেই পাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন, কিংবা যখন আপনার বায়ার অর্ডার দিবে তখন যদি দিয়ে দেয় তো দিলেন, তা না হলে দরকার নেই। তবু ওইটা আছে যে নিজেরাও বানানো যায়, আছে যে আপনার গুগলে আছে যে বারকোড জেনারেটর লিখে সার্চ দিলে পাওয়া যাবে কিউআর কোড। এটা কিউআর কোড, পাওয়া যায়, বারকোড না। পাওয়া যায়। তারপরে আপনি মাইক্রোসফট ওয়ার্ড থেকে এখন যে আপডেট যেটা সেটা ওখানে গিয়ে লেখার পরে কোনো কিছু লিখলে সেটা আবার যদি কিউআর কোড দেন তাহলে ওখানে চলে আসবে, এক্সট্রা বারে ফন্টটা আসে দেখেন। আচ্ছা তারপরে দেখেন যখন আমার হচ্ছে এটা নেওয়া হয়ে গেল, আমি ডিজাইন কমপ্লিট। হ্যাঁ, ডিজাইন কমপ্লিট হওয়ার পরে আপনি যখন এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলেন, এটা নড়ছে না, দেন আপনি হচ্ছে বাইরের ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের একটু তো কাটতে হবে। তখন এটাকে এটা সিলেক্ট থাকবে এইভাবে। আচ্ছা দেন আমরা করবো হচ্ছে যে এই মাঝে ডিজাইনটাকে আমরা লক করে দিব আগে, আর গ্রুপটা খুব ভালোভাবে করবেন। হ্যাঁ, অনেকে গ্রুপ করেন, মিউট করেন। দেন এই শেপগুলো আমরা আরেকটা রেক্টেঙ্গেল নিব।
নেওয়ার পরে এটা সিলেক্ট অবস্থায় বাইরে থেকে পুরোটা সিলেক্ট করে পাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড করে দিব, দিয়ে আনগ্রুপ করলাম, বাইরে ক্লিক করলাম, এটা সিলেক্ট করে ডিলিট। দেখেন এটা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। বুঝতে পারছেন? গ্রুপ করার আগে কি এটা টুকুন দেখাবেন আরেকবার সিলেক্ট করাটা? মাঝের ডিজাইনটা থাকবে, হ্যাঁ। আর এখানে তো ব্যাকগ্রাউন্ড আমি আগেই নিয়ে রাখবো, এটা তো আগেই নেওয়া ছিল। তো এটা থাকা অবস্থায় এই মিউট করেন, আপনাদের কতবার বলতে হয়? আপনার পুরো প্রচুর শব্দ আসছে। আপনারা মিউট করেন তো। আচ্ছা আমি করে এখানে দিচ্ছি। মিউট করা তো আছে। না মিউট করা নাই আপনার। করে দিচ্ছি। এই দেখেন এই মাঝেরটা সিলেক্ট অবস্থায় বাইরে থেকে এটা সিলেক্ট করব কিংবা শিফট ধরে সিলেক্ট করব, করে পাথ ফাইন্ডারে গিয়ে ডিভাইড করব, করার পরে আনগ্রুপ করে মাঝে ক্লিক করে এটা ডিলিট করে দিব। আর আমাদের এটা তো আছেই ব্যাকগ্রাউন্ড ভেতরে, অল্টার কন্ট্রোল 2 দিলে লক ছেড়ে যাবে। দেন এই যে এটা আছে যেটা বাইরের অংশটুকু আমরা তখন ডিলিট করে দিব। আপু এই যে বিলেড এরিয়া নেওয়া হয়েছে, বিলেড এরিয়ার ওখানে যদি আমাদের ডিজাইনটা যায় তাহলে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ, ব্লিড এরিয়াতে কেন ডিজাইন যাবে? এটা তো আপনার বাহিরের অংশ, এটা তো কাটা পড়বে। এই জোনের বাইরে, এই সাদা আর্টবোর্ডের বাইরে যাওয়া যাবে না। এই আর্টবোর্ডে যদি এমন হয়, আপনি যদি বলেন যে এমন ডিজাইন দেবো, হবে না। আপনার তো এই মধ্যে তো ডিজাইন অর্ধেক কেটেই যাবে তাহলে। বুঝতে পারছেন? এই জন্য তো এই অংশটুকু দেওয়া। দেখেন অনেকখানি ডিজাইন কেটে যাবে। আর এই যে ব্লিড এরিয়া লাইটটা নিচ্ছি, এই যে গাইডটা নিচ্ছি মেক গাইডস, এটার বাইরে কোনো লেখা যাবে না। হ্যাঁ, এটার বাইরে কোনো লেখা যাবে না। তারপরে দেখেন আমাদের রেডি হয়ে গেল বিজনেস কার্ড। দেন এটা সিলেক্ট অবস্থায় ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ ফর ওয়েব। এখানে একটু ভেজাল আছে, দেখেন সেভ ফর ওয়েবে যাওয়ার পরে আচ্ছা এখানে আমার বিজনেস কার্ডটা আসলো। আসার পরে এখানে দেখেন সাইজটা কিন্তু ছোট, তাহলে আমাকে এখানে সাইজটাকে বাড়াইতে হবে। এখানে বাড়াবো, এই যে তাহলে এখানে কিভাবে বাড়াবো? এখানে যদি আমি 600 দিই, মোটামুটি 500-এর উপরে রাখবো, আর এখানে একটা ক্লিক করলে একাই নিয়ে নেবে কতটুকু অংশ। এটার মানে হচ্ছে এখানে আমার আর্টবোর্ড কিন্তু বাড়তেছে না, ইমেজ সাইজটা বাড়তেছে। হ্যাঁ, কিন্তু আর্টবোর্ডের মাপ ঠিকই থাকবে। তারপরে এখানে আমরা পিএনজি আছে, এখানে দেখেন জিপ ফাইল করা যাবে, জেপিজি করা যাবে, পিএনজি করা যাবে। যেটা ইচ্ছা আমরা পিএনজিতে রাখবো। এই আর্টবোর্ডের কালারও এখানে আচ্ছা এখানে ঠিক আছে। এই ক্লিপ টু আর্টবোর্ড, এটা একটু ভালোভাবে দেখেন। ক্লিপ টু আর্টবোর্ড, এই ক্লিপ টু আর্টবোর্ডে যখন এই বক্সটাতে আপনার হচ্ছে ঠিক থাকবে না, ফাঁকা থাকবে, তখন যে কোনো একটা বিজনেস কার্ড এখানে থাকবে। আর যখন এটাতে আমি টিক দিব,
দেখেন তখন পুরো আর্টবোর্ডটা নিয়ে নিচ্ছে। আচ্ছা আমার আচ্ছা, যখন আমার এই টিকটা ওঠানো থাকবে তখন পুরো আর্টবোর্ডটা নিবে। আমার একটু বলতে ভুল হয়েছে। আর যখন টিকটা আমি দিব তখন যেটা সিলেক্ট থাকবে শুধু সেটা নিবে। বুঝা গেল? আর এখানে দেখেন, এটা একটু বোঝাই। এখানে আমি একটা ডিজাইন দিয়ে নিই, তাহলে আর্টবোর্ডটা বুঝতে সুবিধা হবে। এবার দেখেন, এই যে এখানে যখন আমি তুলে দিচ্ছি পুরো আর্টবোর্ডটা কিন্তু নিচ্ছে। দেখছেন? যেহেতু আমি ব্লিড অপশন সহকারে রেড দিছি, তাই মানে ব্লিড অপশনে কোনো কিছু দেই নাই, তাই সাইডেরটা বোঝা যাচ্ছে না এটাতে। কিন্তু এটাতে দিয়েছি দেখি বোঝা যাচ্ছে যে এইটুকু অংশ বাড়তি আর ভেতরের অংশটুকু কাজ করা হয়েছে। আর যখন আমি এখানে টিক দিয়ে দিব ক্লিপ টু আর্টবোর্ড, তখন যেটা আমার সিলেক্ট থাকবে সেটা দেখাবে। এই আর্টবোর্ডটা সিলেক্ট ছিল তাই এটা সিলেক্ট দেখাচ্ছে। তারপরে সেভ দিয়ে দিবেন। আরো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এবার গুগলে যাই, একটু বিজনেস কার্ড দেখাই। ম্যাডাম, আমি যদি আর্টবোর্ডটা সেভ করতে চাই তাহলে কি করতে হবে? ওটা তো বললাম যে হচ্ছে ক্লিপ টু আর্টবোর্ডে ক্লিক করবেন, ওই টিকটা দিয়ে দিলে পুরো আর্টবোর্ড কভার করবে। দেখেন, ঠিক আছে ম্যাম। আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে বিজনেস কার্ড ডিজাইন গ্রাফিক্স বার্গারে যাব। জিআর গ্রাফিক্স রিভার। এখানে বিজনেস কার্ড লিখবো। সবাই দেখেন, আমরা একটু বিজনেস কার্ড বলে একটু ডিজাইনটা অন্তত ভালোভাবে দেখি। এখানে এখানে একটা ডিজাইন, এটা সিম্পলের মধ্যে বিজনেস কার্ডটা কিন্তু সুন্দর, দেখছেন? দেখেন এখানে বিভিন্ন রকমের কালার ইয়া আছে, যে এই অফারগুলি দিচ্ছে। এখানে বিজনেস কার্ডের দেখেন সাইজ থেকে শুরু করে কি কালার, লেয়ার প্লাস এখানে যে ফন্ট গুলি আছে ফন্টের নামটাও কিন্তু দেয়া আছে। তো আপনারা বিজনেস কার্ড করার আগে এই জিনিসগুলি খেয়াল করবেন। এই যে খেয়াল করবেন হচ্ছে এখানে দেখেন রোবোটো, এই বিজনেস কার্ডটাতে রোবোটো আর লেটো এই দুইটা ফন্ট ইউজ করা হয়েছে। তাহলে দেখেন আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে যে বিজনেস কার্ডে কোন কোন ফন্টগুলি বেশি ইউজ হয়। রোবোটো, তারপরে হচ্ছে লেটো, এটাতে ইউজ হয়েছে। ফন্টের বিষয়টাও গেল। এরকম আমরা কিছু বিজনেস কার্ড দেখবো, দেখলে হবে কি আমাদের আইডিয়াটা বাড়বে।
গ্রাফিক্স রিভারে গিয়ে আমরা এইভাবে করে বিজনেস কার্ডগুলি দেখব। দেখেন অনেক কার্ড আছে এটার, এই যে এখানে ফন্টের ইয়াগুলো দেওয়া আছে। এটা ডিটেলস এখানে দেওয়া আছে। এভাবে করে আমরা ডিজাইনগুলি দেখব আর ডিজাইন করব। আপাতত আমরা কপি কাজ করব। দেখেন গুগলে যদি সার্চ করি প্রচুর বিজনেস কার্ড আছে, এখান থেকে নিয়ে আমরা ডিজাইন করব দেখে দেখে। আর সিম্পল বিজনেস কার্ড ডিজাইন করব, কারণ বিজনেস কার্ড সবসময় সিম্পল বেশি ভালো লাগে। হিউজ বিজনেস কার্ড আছে, যে ব্ল্যাকটা সুন্দর। এখান থেকে এগুলি ডাউনলোড করে কালারগুলি নিতে পারেন, কালার করে জাস্ট সেভ করে রাখবেন, পরবর্তীতে কাজে দিবেন। প্রচুর বিজনেস কার্ড দেখতে পাচ্ছেন। জি ম্যাডাম। কালারগুলি দেখবেন, কালারগুলি দেখলে আইডিয়া হবে যে কোন কালারের সাথে কোন কালারটা যাচ্ছে। যেমন ব্লুর সাথে এখানে ব্ল্যাক, হোয়াইট একটু। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে বিজনেস কার্ডে হিউজ কালার দিবেন না, বড় জোর 2টা কালার হলে ভালো হয়, তারপরে 3টা, এর বাইরে না। দেখেন প্রতিটা বিজনেস কার্ডের কালারগুলি দেখেন। এখানে দেখেন একটা আছে কি হোয়াইট, এটা দেখি। দেখেন একটা রেড, ব্ল্যাক, 3টা কালার, কিন্তু এর বেশি কিন্তু কালার ইউজ করে নাই। এই একটা, এই একটা, এই একটা। এখানে ক্লিক করে এই যে গ্রাফিক্স রিভারে গেলে কি ফন্ট ইউজ করা হয়েছে সেটা দেখতে পাবেন। ওই ফন্টটা ডাউনলোড করে নেবেন, গুগলে সার্চ করলে ফন্টটা পেয়ে যাবেন। প্রতিটা বিজনেস কার্ড দেখেন এখানে কালার কিন্তু বেশি নাই, বড় জোর 2টা। এই দেখেন ব্ল্যাক এর, এটা দেখেন ব্ল্যাক আর গোল্ড, বড় জোর 2টা, আর উঠতে গেলে 3টা, এর বেশি কালার আমরা কখনোই নেব না। সবাই বুঝতে পারছেন? জি আপু। জি ম্যাডাম। আরো কোনো সমস্যা আছে বুঝতে? না আপু। হ্যাঁ, এখন নিজের থেকে স্ক্রিন শেয়ার দিয়ে বিজনেস কার্ড করেন। আমরা করলে সমস্যাটা বুঝতে পারবো।